আমরা অনেকেই জানি কোরআনে বর্ণিত আরবি চন্দ্র বছরের 12 মাসের মধ্যে 4টি সম্মানিত মাস রয়েছে। সম্মানিত 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মহরম এবং রজব। এই 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। জিলকদ শব্দের অর্থ স্থির হওয়া বা বিশ্রাম নেওয়া। জিলকদ মাসে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, কলহ বিবাদ সম্পূর্ণ নিষিদ্ধ। এর কারণ হচ্ছে জিলকদ মাসের পরের মাসে জিলহজ। যে কেউ এই মাসগুলোই হজের মনস্থির করেন, তার জন্য হজের সময় অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধহ নহে। জিলকদ মাসে ফরজ, ওয়াজিব ও সুন্নত ইবাদত ও আমল না থাকলেও আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মর্যাদার 4টি মাসের একটি। আল্লাহ তাআলা এই মাসে যে কোনো রক্তপাত, যুদ্ধ বিগ্রহ বা বাদানুবাদকে হারাম করেছেন। মুসলিম উম্মাহ মাসটি ইবাদত বন্দেগীতে অতিবাহিত করবে। হজ, কোরবানি ও জিলহজের রোজার প্রস্তুতিতে বিশ্রাম নেবে। এটিও ইবাদতের অন্তর্গত। জাহেলিয়াতের যুগে আরবরা এই মাসে যুদ্ধ বিগ্রহ করাকে হারাম মনে করত এবং অস্ত্র সমর্পণ করত। কেউ কাউকে হত্যা করত না, এমনকি পিতা পুত্রের হত্যাকারীকেও এ মাসে কিছু বলা হতো না। যেহেতু ওই ব্যক্তিরা এ মাসে হত্যা ও প্রতিশোধ নেওয়া থেকে বিচ্ছিন্নভাবে বিরত ও বসে থাকতো, তাই এই মাসের নাম দেওয়া হয়েছে জুলকদ, অর্থাৎ বসে থাকার মাস। আল্লাহ তাআলা যে 4টি মাসকে আশহুরে হুরুম অর্থাৎ হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে জিলকদ অন্যতম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা 12, সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ। সূরা আত-তাওবা আয়াত 36। 12 মাসে 1 বছর। এর মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মহরম আর চতুর্থটি হলো রজব, যা জুমাদুল উখরা ও শাবান মাসের পরবর্তী মাস। জিলকদ, জিলহজ, মহরম ও রজব মাসকে আশহুরে হুরুম বা হারাম মাস বলা হয়। এর কারণ হলো 1. এই মাসগুলোতে হত্যা করা ও প্রতিশোধ নেওয়া হারাম। 2. যেহেতু এই মাসগুলো বরকতময় ও সম্মানিত, সেজন্য এই মাসগুলোতে ইবাদতের সওয়াব বেশি। তবে তাদের মধ্যে প্রথম হুকুমটি ইসলামে রহিত হয়ে গেছে, আর দ্বিতীয় আদেশ এখনো বলবৎ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। উলামায়ে কিরাম একমত যে আশহুরে হজ তথা হজের 3টি মাস আছে, যার মধ্যে প্রথমটি হলো শাওয়াল, দ্বিতীয়টি হলো জিলকদ ও তৃতীয়টি হলো জিলহজের 10 দিন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ইতিকাফ করেছেন। যে 30 দিন ও 10 দিনের ওয়াদা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, সেই 30টি দিন ছিল জিলকদ মাসে এবং 10টি দিন ছিল জিলহজ মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উমরাহ আদায় করেছেন জিলকদ মাসে, শুধু শেষ উমরাহ ছাড়া তিনি তা হজের মাসে আদায় করেছিলেন। উলামায়ে কিরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে এর জন্য উমরাহ পালন করেছেন যাতে মানুষ এ মাসের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য সম্পর্কে অবগত হয়, আর জাহেলিয়াত সম্প্রদায়ের বিরোধিতাও যেন হয়, কারণ তারা এই মাসে উমরাহ সম্পর্কে অবগত হয়, আর জাহেলিয়াত সম্প্রদায়ের বিরোধিতাও যেন হয়, কারণ তারা এই মাসে উমরাহ করাকে বড় গুনাহ মনে করত। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ধারাবাহিকভাবে উমরাহ পালন করেছেন, যাতে লোকেরা এর হাকিকত ও বৈধতা বুঝতে পারে এবং জাহেলিয়াতের যুগের প্রভাব তাদের মন থেকে যেন সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। জিলকদ ও বাকি আশহুরে হুরুম তথা হারাম মাসগুলোতে নফল রোজা রাখা একটি ফজিলতপূর্ণ আমল। বাহিলিয়াহ গোত্রীয় মুজিবা নামের এক মহিলা থেকে তার পিতা বা চাচা থেকে বর্ণিত, একদা তিনি, পিতা অথবা চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে চলে যান। অতঃপর 1 বছর পরে তিনি আসেন। তখন তার মারাত্মক স্বাস্থ্যহানি ঘটেছিল। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে চিনতে পারেননি? তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বলেন, আমি ওই বাহিলি, আমি গত বছর এসেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, কি কারণে তোমার এরূপ পরিবর্তন ঘটল, অথচ তুমি তো সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিলে? তিনি বললেন, আমি আপনার কাছ থেকে বিদায় নেওয়ার পর থেকে রাত ছাড়া আহার করিনি, দিনে অনবরত রোজা রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার নফসকে কেন এরূপ কষ্ট দিয়েছো? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্যের মাস রমজান এবং প্রতি মাসে একটি করে রোজা রাখো। তিনি বলেন, আমাকে আরো বাড়িয়ে দিন, কেননা আমার সামর্থ্য আছে। তিনি বলেন 2 দিন রোজা রাখো। লোকটি বলল, আরো বাড়িয়ে দিন। তিনি বলেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখো। লোকটি বলল, আরো বাড়িয়ে দিন। তিনি বলেন, তুমি হারাম মাসগুলোতে রোজা রাখো এবং রোজা বর্জনও করো। এ কথা বলে 3টি আঙুল একত্র করার পর ফাঁক দিয়ে দিলেন। মুহাদ্দিসগণ লিখেছেন, 3 আঙুল দ্বারা ইশারা করার অর্থ হলো যতবার ইচ্ছা ততবার রোজা রাখবে, কিন্তু একটানা 3 দিন রোজা রাখার পর 1 বা 2 দিন বাদ দেবে। কোনো মুহাদ্দিস বলেছেন যে এর অর্থ আশহুরে হুরুমে 3 দিন রোজা রাখা এবং 3 দিন ছেড়ে দেওয়া, তারপর 3 দিন রোজা রাখা এবং 3 দিন ছেড়ে দেওয়া, তারপর 3 দিন রোজা রাখা এবং 3 দিন ছেড়ে দেওয়া, আর এটি উত্তম।
এই হাদিসের পরিপ্রেক্ষিতে ফকিহগণ এই 4 মাসে নফল রোজা রাখা মুস্তাহাব বলেছেন। জিলকদ ও অন্যান্য হারাম মাসে নেক আমল করা অন্যান্য মাসের তুলনায় অধিকতর উত্তম এবং এই মাসে গুনাহ করা অন্যান্য মাসের তুলনায় অধিকতর কঠিন গুনাহ। ইমাম আবু বকর আল জাসসাস রহমাতুল্লাহ লিখেছেন, যে ব্যক্তি এই বরকতময় মাসগুলোতে ইবাদত করে তার অন্যান্য মাসেও ইবাদত করার তৌফিক হয়, আর যে ব্যক্তি এই মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে তার জন্য বছরের বাকি মাসে গুনাহ থেকে বেঁচে থাকাও সহজ হয়ে যায়। তবে এই মাসগুলোতে ইবাদত করার চেষ্টা করতে হবে এবং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে 4টি মাসের ফজিলত, মর্যাদা ও আমলের প্রতি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। এই মাসসমূহে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।